হ্যালো গাইস, আজকে একটা ভিন্ন আঙ্গিকের ভিডিও নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি। এটি আমার নিজের হাতের কাজ। তো রুট ক্যানাল করলে হয় কি দাঁতটা দুর্বল হয়ে যায়, পরে ক্যাপের আওতায় আনতে হয়, তাহলে দাঁতটা দীর্ঘমেয়াদী থাকে। তো আমি আজকে বলবো ক্যাপ সম্পর্কে। আমি ক্যাপ কিভাবে করা হয় দেখতে পাচ্ছ। আমি একটা প্লেন বার নিয়ে দাঁতের উপরের অংশটা একটু কেটে ছোট করে নিচ্ছি। উপরে হচ্ছে এনামেল, তারপর ডেন্টিন, ভিতরে আছে পাল্প। 3 স্তরে দাঁতটা গঠিত। তো আমি একটু ছোট করে নেব, যেহেতু ক্যাপ পরাবো। তো একটা স্পেস আমাকে তৈরি করতে হবে, এই জন্য আমি একটা প্লেন বার লাগিয়ে রাফ কাটিংটা দিয়ে নিচ্ছি। আর আমি বিশেষ করে আমি যখন কাটিং করি ভি শেপটা দেওয়ার চেষ্টা করি, এতে করে দাঁতটার স্ট্রাকচারও বেড়ে যায়, মানে কম কেটেও একটা স্পেস তৈরি করা যায়। তো আমি এটাই করার চেষ্টা করি সব ক্ষেত্রেই। তো আজকেও আমি তোমাদের মাঝে এটাই তুলে ধরলাম। দেখতে পাচ্ছ যে মাঝখানে অংশটাকে আমি একটু ডাউন করে রাখতেছি, পরে একটা ফিশার বার লাগিয়ে মার্জিন ধরে নিব। হুম। তো এই দাঁতগুলি আসলেও এক একজনের দাঁত এক এক ধরনের গঠন, মানে এই দাঁতটা অনেকটাই শক্ত, বলা চলে লোয়ার থেকে অনেক শক্ত, কাটা যাচ্ছিল না, খুবই অনেক শক্ত। তো আমি অনেকটা সময় নিয়ে তোমাদের এটা ভিডিওটা করে দেখানোর চেষ্টা করছি, তো কেউ ধৈর্য হারা হবে না। দেখবে সম্পূর্ণ ভিডিওটা, তারপরে একটা গঠনমূলক কমেন্ট করে রেখে যাবে। হ্যাঁ, এটাই আমার আপনাদের কাছে প্রাপ্য। তো দেখতে থাকেন। এটা আমি প্রিমোলার দাঁত কাটিং করতেছি। তো আপনারা দেখতে থাকুন। আসলে অনেক কষ্টসাধ্য কাজগুলি করা, এবং মনের মাধুরী মিলিয়ে মাথা ঠিক রেখেই করতে হয়, অন্যমনস্ক হলে বিপদ। দেখা যাচ্ছে অনেকের 7 নম্বর দাঁত কাটতে অনেক কষ্ট হয়ে যায়, আবার অনেকের 8 নম্বর দাঁত কাটিং করাও ইজি হয়ে পড়ে। তো আপারের দাঁত কাটিং করা অনেকটাই কষ্টসাধ্য। আমি যেমন এই যে 7 নম্বর দাঁতটা কাটিং করতেছি, আসলেও আমি ওরকম স্পেস পাচ্ছিলাম না ভিতরে। একেবারে ভিতরের মার্জিনটা আমাকে আন্দাজ করেই ধরতে হলো। তো আসলে এটা অনেকটা কঠিন একটা কাজ। যদি 19-20 হয়ে যায় তাহলে গাল কেটে যাবে, চামড়া কেটে যাবে। তো এটাই তোমাদের দেখানোর সুযোগ করে দিলাম। তো ভিডিওটি কেমন লাগছে তোমাদের একটু বলে যাবে। আর তোমাদের দাঁতের সমস্যা হলে অবশ্যই ভালো ডেন্টিস্টের সাথে যোগাযোগ করবে। এটা হচ্ছে এলজিনের পেস্ট, এটা আমি মিক্স করছি। এটা 30 সেকেন্ডের মতো সময় দেবে আমাকে। তো আমি একটু একটু মার্জিনে মেসেজ করে নিচ্ছি, যেন মার্জিনটা খুব সুন্দর করে আসে। হ্যাঁ, তারপরে আমি এটা মুখে দিয়ে ট্রে, যেটা ইমপ্রেশন ট্রে বলা হয়, পেস্টটা রেখে ইমপ্রেশন ট্রে দিয়ে চাপ দিয়ে কিছুক্ষণ রাখবো। যখন বুঝবো শক্ত হয়েছে, এই এখন খুলে নিলাম। দেখতেছো বন্ধুরা, একটা ছাপ চলে আসছে। এখানে আমরা ল্যাবে কাজ করব ক্যাপ ব্রিজ, এটাকে জয়েন্ট ক্যাপ হবে। তো আমি পিছনে 2টা মেটালিক করার চেষ্টা করব, যেহেতু ভিতরের দাঁত, আর 2টা পোর্সেলিং করব। তো বন্ধুরা, এই লোয়ারের আর একটা ইমপ্রেশন নিতে হবে এই বাইট মেলানোর জন্য, যে উপরে আর নিচের কামড়টা পেশেন্ট তো আমাদের সাথে আসে না, এটা ল্যাবে নিয়ে আসে।